عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. শ্রদ্ধেয় সভাপতি, ওলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট সুধী সত্রীমণ্ডলী, পর্দার আলে মা বোনেরা, এ নিয়ে দ্বিতীয়বার জামিয়া সালাফিয়া ধাওয়াপাড়ার জালসাতে আসার সুযোগ হয়েছে। সত্য কথা বলতে কি, আমি কোনো মাদ্রাসার জালসায় যাই না। মাদ্রাসার জালসায় যাই না যেহেতু এখানে ব্যতিক্রম ধর্মী চিন্তাভাবনা নিয়ে প্রতিষ্ঠান খোলা হয়েছে, সেজন্য চিরাচরিত রীতিনীতি মেনে যেগুলো নিয়ম তৈরি করে নিয়েছি আমরা, সেই নিয়ম অনুযায়ী যে প্রতিষ্ঠানগুলি চলছে, ভবিষ্যতে যদি ওইরকমই পথ চলা শুরু করে জামিয়া সালাফিয়া, তাহলে এখানে আর আমাকে পাবেন না ইনশাআল্লাহ রাজি। আরে বসে যান, এই বসে যাও না তোমরা, এত কি ফেতনা, সব পুরো ফেতনা। দিন শেখার কাজ নাই, শুধু রেকর্ডিং করা মনে হচ্ছে যে বিশাল কোন ব্যাপার, দিনই খিদমত করছে। যতগুলি লোক মোবাইল লাগাচ্ছে, যদি আমল না করো, কালকে যদি বউকে পর্দা না করো, তো তোমাদের জন্য হারাম রেকর্ডিং করা, পরিষ্কার কথা বলছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহিলাদের হিজাব, যাকে বাংলায় আমরা পর্দা, সে তো মূলত ফার্সি শব্দ। হিজাব সম্পর্কে কিছু আলোচনা করা ইনশাআল্লাহুল আজিজ। আমার নির্ধারিত সময়ে আমার পরবর্তী বক্তা শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ তিনি আছেন। তিনি ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সামনে বিস্তারিত বক্তব্য রাখবেন। আমি এখন খুব বুড়োদের দলে বয়স না হলেও বিভিন্ন প্রকার অসুখ এবং দুর্ঘটনার কারণে শারীরিক অবস্থা মোটেই ভালো নেই। সেজন্য আমি যেখানে যাই অধিক রাত্রি করতে পারি না এবং অনেক কষ্ট, সেটা মানুষের সামনে না বলাই ভালো, আল্লাহর সাথে বলি, ওটাই ভালো কথা। আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি, মা বোনেরা ভালো করে শুনবেন, এবং যারা বিবাহিত এবং যারা বিবাহ করেননি উভয়ই ভালো করে শুনবেন। ইসলামে যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত ফরজ, অনুরূপভাবে পর্দা করাও ফরজ। পর্দা না করা কবিরা গুনাহ। তওবা না করে মারা গেলে তাকে জাহান্নামের আগুনের মজা কিছুটা চাকতেই হবে, এর থেকে মুক্তি নেই। বিশেষ করে মা বোনেরা, ধাওয়াপাড়ার মা বোনেরা এবং বাইরে থেকে যারা এসেছেন, ধাওয়াপাড়া অনেকবার এসেছি, অনেক বক্তব্য রেখেছি, আজকে তার ব্যতিক্রম নেই। আজকে জলসা কমিটির পক্ষ থেকে এই বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি তো অন্য বিষয় বলবো বলে এই সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম। ফাইজি সাহেব যে কথা বলেছেন আমিও রিপোর্ট করছি,
ইশতেহার আমার কাছে পৌঁছায়নি, বিষয় সম্পর্কে আমি জানতামও না। এত অসুবিধা নাই, পর্দা সম্পর্কে বক্তব্য দেবার মাস্টার আমি সারা জীবন আমার মতো কঠোর ভাষায় পর্দা করার বক্তব্য আমার লাইফে আমি কোনো বক্তব্য দেখিনি, ডাক্তার আব্দুর রাজ্জাক ইউসুফ ছাড়া। আমি চরম কঠোর পর্দার ব্যাপারে, সেজন্য সে সমস্ত দলিল আমার সব মুখস্থ আছে। সময় সাথ দেবে না, যতগুলি দলিল আমার ব্রেনে আছে সেগুলো বলার সময় সাথ দেবে না। অনেক বক্তা, প্রত্যেককে কিছু বলতে হবে। আমি মোটামুটি জরুরি কিছু কথাগুলো বলি, আপনারা ভালো করে শুনুন। নামাজ, রোজা, হজ, যাকাত করে বড় মসজিদ বানিয়ে, মাদ্রাসা বানিয়ে যদি বউকে পর্দা না করার করে জাহান্নামে যেতে হয়, তো এর মতো আফসোসের আর কিছু নাই। মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্বোধন করে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এটা আল্লাহর কথা। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুর্বলতা কোথায়, ফিতনা কোথায়, এটা আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ নিজেই বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ। সূরা কাফে আল্লাহ তাআলা বলছেন মানুষকে আমি সৃষ্টি করেছি, মানুষের মনের ভিতরে যে সমস্ত খারাপ পরিকল্পনা সৃষ্টি হয় আমি সব জানি। আমি মানুষের শরীরের মেন শিরা যেটা তার নিকটবর্তী ঘাড়ের কাছে, তার চাইতে আমি নিকটে, আল্লাহ তাআলা বোঝেন। সেজন্য মানুষ কোথায় বিভ্রান্ত হবে, কোথায় সমস্যা হবে, এসব আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানেন। আর সেজন্যই নারী পুরুষের দৈহিক কাঠামো এবং শরীরের আকৃতি পৃথক পৃথক করেছেন, এবং উভয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আকর্ষণ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিন, মানুষের কাছে আকর্ষণীয় করে তুলে ধরা হয়েছে মেয়ে ছেলেদের ভালোবাসা এবং সন্তানদের ভালোবাসা। যুয়্যিনা লিন-নাস আরও অনেকগুলি আছে, আমার বক্তব্যের সাথে যেটুকু বললাম সূরা বাকারা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত, মানুষ যা চায় সেটাকে সুন্দর করে তুলে দেওয়া হয়েছে মিনান নিসাই ওয়াল বানিন, মহিলাদের প্রতি আকর্ষণ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিচ্ছেন। এটা জন্মগতভাবে মানুষের প্রবৃত্তি। কোনো পুরুষ যদি বলে যে মহিলাদের প্রতি আমার আকর্ষণ নাই, তাহলে জানতে হবে তার পুরুষত্ব নেই। সে যতই বড় আলেম হোক না কেন, যতই বড় মাওলানা হোক না কেন, মহিলাদের প্রতি আমার আকর্ষণ নাই, হয় সে মিথ্যা কথা বলছে, নতুবা তার পুরুষত্ব শেষ। দুইয়ের তৃতীয় কোনো রাস্তা নেই। আল্লাহ নিজে বলছেন নারীদেরকে পুরুষের জন্য আকর্ষণীয় করে সৃষ্টি করা হয়েছে। সেজন্য আল্লাহ তাআলা বলেন, কে কথা বলছে কে পাশে? আপনারা বাম পাশে কে কথা বলছেন? আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, মা বোনেরা ভালো করে শুনেন, ধাওয়া পড়ার মা বোনেরা ভালো করে শুনেন, সত্য কথা বলার লোকের খুব অভাব দুনিয়াতে, আর সত্য কথা বলে তার উপরে অবিচল থাকার লোকেরও খুব অভাব। মানুষের কাছে বলে কিন্তু নিজে মানে না, আর নিজে মানে না বলে সমাজের এই অবস্থা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে বলছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, এমন লোকের কথা অনুসরণ করো যে তোমাদের কাছে মজুরি চাই না এবং নিজে আমল করে, ওয়া হুম মুহতাদুন, নিজে হেদায়েত প্রাপ্ত, নিজে আমল করে। সুতরাং আমাদেরকে বিষয়টা অনুধাবন করতে হবে, শুধু আলেমদেরকে দেখলে হবে না যে অমুক মৌলভীর বাড়িতে পর্দা নেই। আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, রে মেয়েরা তোমরা বাড়িতে অবস্থান করো, বাড়ির ভিতরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ইসলাম পূর্ব যুগে জাহিলিয়াতের সময় মেয়েরা যেভাবে অবাধ চলাফেরা করত তোমরা সেভাবে চলাফেরা করবে না। এটা আল্লাহর কথা। তার কারণ বুঝতেই পারছেন যে মেয়েদেরকে দেখলেই পুরুষদের মনের ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এবং সেই প্রতিক্রিয়া চরিতার্থ করার জন্য নাজায়েজ পন্থা অবলম্বন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন যে হে যুবকের দল,
তোমরা বিয়ে করো, বিয়ে করো, যাদের ক্ষমতা আছে, যৌন শক্তি আছে, বিবির অধিকার দেওয়ার ক্ষমতা আছে, সেজন্য বিয়ে করে। তার দুটি কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। চোখ নিচু থাকবে, যেহেতু ক্ষুধা লেগে নাই, খাবারের চাহিদা নাই, চক্ষু নিচু থাকবে এবং লজ্জাস্থান তোমার পবিত্র থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। দুই ঠোঁটের মধ্যেকার জিনিস জিহবা এবং দুই পায়ের মধ্যেকার জিনিস লজ্জাস্থান, এই দুটির যারা হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিচ্ছি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন, আল্লাহ তাআলা বলতে চেয়েছেন যে মেয়েদেরকে অবৈধভাবে তাদেরকে ব্যবহার করা যাবে না। ব্যবহার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবনে আদমের জন্য আল্লাহ তাআলা জেনা তার ভাগ্যে লিখে দিয়েছেন। অর্থাৎ সিস্টেম এমন যে সে জেনা করবে, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, মনের জেনা। প্রথমে মনের জেনা, তারপরে হাতের জেনা, চোখের জেনা, আর বাস্তবে জেনা। আল ফারজ ইউসাদ্দিকু যালিকা কুল্লাহু আও ইউকাযযিবুহু। মন যে ভাবনা ভাবলো, হাত যেটা স্পর্শ করলো, পা হেঁটে গিয়ে যে কাজটা আঞ্জাম দিল, এ সবকে মিথ্যা প্রতিপন্ন করে মানুষের যৌন সম্পর্ক স্থাপনের ভিত্তিতে। তাহলে এসব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কিছু প্রসেস এবং পথপন্থা আমাদের জন্য দিয়েছেন, সেটা মেনে চলা বাধ্যতামূলক। আল্লাহ তাআলা নিজে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযযুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলছেন, মুমিন নারী, নর এবং নারী উভয়কে বলে দাও তারা যে নিজের চোখকে নিচু দিকে রাখে, অন্য পুরুষের দিকে যেন না তাকায়, অন্য পুরুষের দিকে যেন না তাকায়। আপনি প্রশ্ন করতেই পারেন যে পর্দায় থাকলে আবার তাকানোর প্রশ্ন কি আছে? শুধু তো মুসলিম মহিলা নাই, অমুসলিম মহিলারাও আছে। রাস্তা দিয়ে কত রকম মহিলা চলাচল করে। আপনি যদি চক্ষু অবনত না রাখেন, তা আপনি যে কোনো সময় ফেসে যেতে পারেন। শয়তান আপনাকে প্রলুব্ধ করতে পারে, অন্যায় কাজে আপনি নিজেকে যুক্ত করতে পারেন। কত আলেম, কত মক্তবের মৌলবি, আর কত মাদ্রাসার তালিব ইলম, কত হাই স্কুলের হেডমাস্টার, শিক্ষক কত রকম যে অঘটন ঘটাচ্ছে পত্র পত্রিকায় আমরা সব লক্ষ্য করছি। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা সে সমস্ত জিনিস প্রত্যক্ষ করছি। ব্রাদার ইসলাম, সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, মনটাকে পবিত্র রাখার, অন্যায় থেকে বিনয়কে বিরত রাখার একটাই রাস্তা, যে নিজের চক্ষুকে অবনত রাখবে এবং নিজের শরমগাহ, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, সুরক্ষা প্রদান করবে। বিবি ছাড়া ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যারা মুমিন তারাই যারা নিজের যৌনাঙ্গের হেফাজত করে, কিন্তু বিবির সাথে আল্লাহ তাআলা সেখানে অনুমতি দিয়েছেন। দাসী ইসলামী হিসাবে যদি দাস প্রথা আবার চালু হয়, তাহলে সে সমস্ত দাসী নেতা যে দাসীটাকে তার জন্য নির্ধারণ করে দেবে, তার সাথে যৌন যৌনাঙ্গের ব্যবহার তার জন্য বৈধ হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিষ্কার বলছেন যে তোমাদের এবং তাদের পবিত্র থাকার একমাত্র উপায় চক্ষু নিচু করে রাখো। ব্রাদার ইসলাম, আমরা এই সমস্ত জিনিস মানি না। শেখ আনোয়ার হক ফাইজি বলেই দিলেন যে চোখের হেফাজত তো দূরের কথা, বাড়ি ঢুকতে গিয়ে ইসলামী যে বিধান সেটাকেও মানা হয় না, আমরা আলেমরাও মানি না। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন মাজিদে যে হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘর যেখানে তোমার বিবি থাকে, যে ঘরে তুমি এবং তোমার বিবি থাকো, দ্বার হচ্ছে গোটা বাড়িটা, আর বাইতুন হচ্ছে কক্ষ, ঘর, যেখানে বিবিকে নিয়ে আপনি থাকেন, আমরা থাকি।
আল্লাহ তাআলা বলছেন নিজের ঘর যেখানে তুমি এবং তোমার বিবি থাকে সেই ঘর ব্যতীত মায়ের ঘর হোক, বাপের ঘর হোক, ভাইয়ের ঘর হোক, ভাবির ঘর হোক, বোনের ঘর হোক, যেই হোক না কেন আগে প্রথমে সালাম দেবে। হাদিসে পরিষ্কার এসেছে 3 বার সালাম দেবে। সালাম দেওয়ার পরে যদি অনুমতি মিলে হাত্তা তাস্তানিসু, তুমি পুরোপুরি পরিচিত হয়ে যাও যে আমি অমুক, আমি তোমার ঘরে প্রবেশ করতে চাই, সে রীতিমতো গা ঢেকে নেবে, পাপ শরীরকে আচ্ছাদন করে নেবে, তারপরে বলবে যে আপনি আসুন, তবেই সেখানে প্রবেশ করতে পারবে। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ তাআলা আগে গিয়ে বলছেন ফাইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, কাউরির বিশেষ কক্ষে প্রবেশের সময় ঘরের পক্ষ থেকে যে তোমাকে বলা হয় যে তোমার ঢোকার অনুমতি নেই, তো ফেরত চলে আসো। আমাদের দেশে বহু মানুষ আছে, বন্ধুর বাড়ি বন্ধু বেড়াতে যায়, সেরকম সজাগ মহিলা যদি থাকে সে বাড়িতে ঢুকতে দেয় না কিংবা ভালো করে কথা বলে না, তখন বন্ধুর কাছে এসে অভিযোগ করে কেমন বউ রেখেছিস, তোর বাড়ি গেলাম তো একটা কথাও বললো না। আর আল্লাহ তাআলা বলছেন ফাইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, তোমাকে যদি ফেরত আসতে বলা হয় তাহলে ফেরত চলে আসবে। ব্রাদার ইসলাম, আমরা ইসলামী সিস্টেম মানি না, এটা কোরআনের কথা, সূরা নূরের কথা। সুতরাং আমাদেরকে কতগুলি সিস্টেম পালন করতে হবে। প্রথম নম্বর আপনাকে যেটা বললাম, সকলের জন্য, নিজের স্ত্রী ব্যতীত প্রত্যেকের জন্য, এমন বোনের জন্য নিজের চক্ষুকে অবনত রাখতে হবে। বোনকে খালি মালা অবস্থায় দেখতে পাবেন না। এক সাহাবী বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের আমি সেবা করি, সেখানে অনুমতি নিতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হ্যাঁ, মায়ের ঘরে ঢুকলেও তোমাকে অনুমতি নিতে হবে। সাহাবী বলছেন ইন্নী খাদিমুহু, আমি তার সেবা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন তুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, তুমি কি তোমার মাকে ন্যাংটা দেখতে চাও? মা কোন অবস্থায় থাকেন, শরীরে কাপড় থাকে না, তাহলে তুমি অনুমতি না নিয়ে মায়ের ঘরে প্রবেশ করতে পারো না, মায়ের শরীর তুমি উলঙ্গ দেখতে পারো না। যতদিন পর্যন্ত, অর্থাৎ 2 বছর পর্যন্ত আপনার দুগ্ধপানের অনুমতি ছিল, যেদিন আপনি দুধ খাবো বলতে শুরু করেছেন, সেদিন ইসলাম বলেছে যে এর তো অনুমতি চলে আসে, একে পৃথক করে দাও, দুধ ছাড়িয়ে দাও। আল ওয়ালিদাতু ইরজি'না আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন, যদিও এটা দুগ্ধ মাতার সম্পর্কে অনেকে বলতে চেয়েছেন, কিন্তু না, এটাই সঠিক যে নিজের মা হলে 2 বছরের বেশি দুধ পান করতে পাবে না, এটাই সঠিক। আলেমরা বিতর্ক করেছেন, কেননা তার অনুভূতি চলে আসে, সে তখন বুকে হাত দিতে আনন্দ উপভোগ করে। আল্লাহ সেজন্য 2 বছরের বেশি মা নিজের ছেলেকে দুধ পান না করাটাই উত্তম। এটাই সে যে আপনি বিতর্ক নিয়ে ইখতিলাফকে গ্রহণ করে আপনি দুধ পান করাতে পারেন, কিন্তু শরীয়তে এর কোনো অনুমতি নেই। পর্দা করার প্রথম দিক বললাম, চক্ষু অবনত রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে বাড়িতে ঢুকতে হলে প্রথমে সালাম দিতে হবে। যার বাড়িতে ঢুকুন, নিজের ঘর ছাড়া, ভালো করে বাংলার ভাষাটা বুঝুন। আরবিতে দ্বার মানে হচ্ছে কয়েকটি ঘরের সমন্বয়ে যে চৌহদ্দি ঘেরা করে কয়েকটা ঘর আছে, কক্ষ আছে, রুম আছে, তাকে আরবিতে বলে দ্বার। আর নির্দিষ্ট কক্ষ যেখানে আমরা বসবাস করি স্বামী স্ত্রীতে, সেটা হচ্ছে বাইত। আল্লাহ তাআলা নিজে বলছেন লা তাদখুলু বাইতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের কক্ষ ছাড়া অন্য কক্ষে প্রবেশ করতে হলে, সেখানে তোমার মেয়েও যদি থাকে, তোমার অন্য কোন লোক যাদেরকে তোমার দেখা বৈধ, তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে, কেননা আপনি তাদেরকে ন্যাংটা দেখতে চান। তৃতীয় ধাপ আল্লাহ তাআলা মহিলাদেরকে বলছেন, তৃতীয় ধাপ মহিলাদের জন্য, কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া ইয়াহফাজ আল্লাহ তাআলা ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন أو آبائهن أو آباء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال
أبي الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. এত লম্বা আয়াত পর্দা সম্পর্কে আল্লাহ তাআলা বলতে পারছেন মেয়েরা নিজের সৌন্দর্য, নিজের রূপ আকর্ষিত হবে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখে, সেগুলো যে সমস্ত পুরুষের নাম উল্লেখ করা হচ্ছে এরা বাদ দিয়ে কাউরির সামনে প্রকাশ করতে পাবে না। সেগুলো কি কি যেগুলো প্রকাশ করতে হবে এই সমস্ত উল্লেখের উপরে, সেখানে প্রথম নম্বর আছে স্বামী। স্বামীর কাছে, স্বামীর জন্য শরীরের কোনো অংশ কোনো রেস্ট্রিকশন নাই, কোনো বাধা নিষেধ নাই। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর জন্য হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না বলে পরিষ্কার বলে দিয়েছেন যে স্বামীর শরীর এবং পুরুষের স্ত্রীর শরীর উভয়ের জন্য সম্পূর্ণরূপে দেখা বৈধ, এতে কোনো সন্দেহ নেই। তারপরে যে সমস্ত ব্যক্তিগুলো নাম করছে সেটা হচ্ছে আবাইহিন্না, নিজের পিতা, বাপ, দাদু, পরদাদু, উপর দিকে যত যাবে নিজের। হিন শব্দের অর্থ হচ্ছে নিজের, চাচাতে দাদু, খালাতে দাদু, মামাতে দাদু, ফুফাতে দাদু, গ্রাম সম্পর্কে দাদু, এদের সকলের সাথে পর্দা করতে হবে। একমাত্র নিজের দাদু, নিজের তার উপরের দাদুকে আমরা আমাদের দেশের লোক বড় বাপ বলে, আরো যে সমস্ত উপর দিকে বাপ যাবে উপর দিকে, তাদের সাথে পর্দা নেই। আবনাইহিন্না, নিজের সন্তানদের কাছে, আবাই বউলাতিহিন্না, শ্বশুরের কাছে পর্দা নেই। মেয়েটার শ্বশুরের কাছে পর্দা নেই। পর্দা নেই এর অর্থ হচ্ছে শুধুমাত্র চেহারা আর হাতের কবজি পর্যন্ত দেখা পাবে, অন্য কোনোভাবে নাই। কেননা একটা হাদিসে মুরসাল হাদিসটাকে আলবানী নিজেও বর্ণনা করেছেন সহিহ বলে, সেটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। সেখানে তার স্ত্রী আয়েশার বোন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তার কাপড়ের উপরে, তার শরীরের উপরে পাতলা কাপড় ছিল। তো তিনি দেখেই বললেন, ইয়া আসমাউ ইন্নাল মারআতা ইযা বালাগাত লা ইয়াসলুহু আন ইউরা মিনহা ইল্লা হাযিহি ওয়া হাযিহি, আশারা ইলাল ওয়াজহি ওয়াল কাফাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে বোন আসমা, মেয়ে ছেলে যখন কুমারী হয়ে যাবে, তাদের যখন মেন্স এসে যাবে, তখন তাদের শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন অন্য কোনো পুরুষ না দেখতে পায়, শুধুমাত্র হাতের কবজি এবং চেহারা। এবং এটা শুধুমাত্র যাদের নাম উল্লেখ করছি, প্রথমে বাপ, ওপর দিকে স্বামী, স্বামীর বাপ, শ্বশুর, চাচাতো খালাতো ফুফাতো শ্বশুর নয়, আবাইহিন্না আবাই বউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না, নিজের ছেলেদের কাছে শুধু কতটুকু, নিজে আমাদের দেশের মেয়েরা নিজের ছেলের কাছে মাথা, বুকের কাপড় ফেলে দেয়, মাথা উদাম করে দেয়, মাথার চুল শুকাচ্ছে। আর নিজের ছেলের হলে তো কি হলো, তুমি কি মনে হচ্ছে পুরুষত্ব নষ্ট হয়ে গেছে নাকি? আজকাল মায়েদের সাথে ব্যভিচারের, আপনি নেট খুলে দেখবেন মায়ের সাথে যে কি পরিমাণ ব্যভিচার হচ্ছে এখন, তার হিসাব কিতাব নেই এক বিচারে শুতে গিয়ে। সেটা পাকিস্তান, বাংলাদেশে আরো বাড়াবাড়ি, আমাদের অমুসলিমদের মধ্যে তুলনামূলক কম, মুসলমানদের মধ্যে বলছি। আপনি সার্চ করে দেখবেন নেটে, নিজের ঘটনা নিজে আপলোড করছে বেয়াদবরা, কি ঘটিয়েছে আমার মায়ের সাথে। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, আবনাইহিন্না, নিজের ছেলে শুধুমাত্র মায়ের চেহারা এবং হাতের কবজি দেখতে হবে, গোটা শরীর নয়। মাথা উদাম করে চুল এলিয়ে দিয়ে ছেলেকে দেখানো যাবে না। কখন থেকে দেখানো যাবে না? আল্লাহ তাআলা কোরআন মাইদে অন্য জায়গায় বলেছেন, ফাইজা বালাগাল আতফাল মিনকুমুল হুলামা ফালইয়াস্তাযিনু কামা ইস্তাযানাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ নিজেই বলে দিয়েছেন। এত সূক্ষ্ম কথা আল্লাহ তাআলা বলার কি প্রয়োজন ছিল? মা বাপের সম্পর্কে, ছেলের সম্পর্কে স্পেশাল আয়াত অবতীর্ণ করার কি প্রয়োজন ছিল? গুরুত্ব আল্লাহ তাআলা বুঝেছেন বলেই তো আমরা বুঝতে চাই না। আল্লাহ বলছে খুলে যে তোমাদের ছেলেরা যখন তাদের জ্ঞান এসে যাবে,
নারী মেয়েরা কোন কাজে ব্যবহার হয়, তাদেরকে পুরুষেরা কোন কাজে ব্যবহার করে, এই অনুভূতি যখন তোমার ছেলের মধ্যে এসে যাবে, তখন তোমার সেই ছেলে যেন তোমার ঘরে ঢোকার জন্য অনুমতি চায়, যেমন অন্যান্য বড়রা অনুমতি চায়। ফাইজা বালাগাল আতফালু মিনকুমুল হুলুম ফালইস্তাযিনু কামা ইস্তাযানাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এটা কোরআন মাজিদের আয়াত, কোন হাদিস নয় যে আপনি জয়ীফ বলবেন বা কোন মৌলবীর ব্যাখ্যা বলবেন, সূরা নূরের আয়াত। সুতরাং আমাদেরকে পর্দা করতে হলে ছেলে, বিশেষ করে সহিহ মুসলিমের হাদিস দ্বারা এটাকে চিহ্নিত করা যায় সেই বয়সটা কত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম নাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি। তাহলে 10 বছর বয়স হলে মোটামুটি তাদের মধ্যে জ্ঞান চলে আসে। আজকাল 14-15 বছর বয়সে ছেলে যুবক হয়ে যাচ্ছে, যুবক, তার মধ্যে সমস্ত কিছু অনুভূতি এসে যাচ্ছে। কিশোরদের অপরাধ এখন অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে, প্রশাসন হয়রান যে কি করে সব ঠেকানো যায়। আগেই পেকে যাচ্ছে, মোবাইল দেখছে, অশ্লীল ভিডিও দেখছে, নিয়ে সময়ের আগেই পেকে টুসটুসা হয়ে যাচ্ছে, ও আর ধৈর্য ধরতে পারছে না। তাহলে এহেন পরিস্থিতিতে মা ও বাপেদেরকে তো মাদেরকে তো আরো সতর্ক হওয়া সাবধান। মায়ের ছেলেদের মনে ঘৃতাহুতি না দিয়ে আরো আগুন না লাগিয়ে আপনাকে তো সতর্ক থাকতে হবে। পরিষ্কার কথা। আল্লাহ তাআলা আগে গিয়ে বলছেন যে নিজের ভাগিনা আখাওয়াতিহিন্না, নিজের ভাগিনা, চাচা তো, খালা তো, মামা তো, ফুফা তো নাই, প্রত্যেকবার বলার জন্য দরকার না পড়ে। আমি যেগুলো বলছি নিজের ভাগিনা, নিজের মানে সতেল, মানে অন্য কোনো নয়, চাচা তো ফাচা তো নয়। নিজের ভাগিনার পর্দা মেয়েদের কাছে নেই। কতটুকু? চেহারা এবং হাতের কবজি, আগে মনে রাখবেন। আল্লাহ তাআউ নিসাইহিন্না, এবং যে সমস্ত মেয়ে ছেলেরা দুষ্ট নয়, চরিত্রহীন নয়, তাদের কাছে পর্দা নেই। যদি দুষ্ট হয়, চরিত্র হয়, চোরের স্ত্রী হয়, ডাকাতের স্ত্রী হয়, লম্পটের স্ত্রী হয়, তাহলে আপনাকে তার সাথে সেই মেয়েদের কাছে পর্দা করতে হবে। আপনারা শুনলে অবাক যাবেন যে আল্লাহ নিজে বলছেন আও নিসাইহিন্না, সমখিয়ালের মেয়ে ছাড়া আপনার যখন চোরের স্ত্রী দেখবে, আপনার বাড়িতে ঢুকে দেখে যে আপনার বোর শরীরে অনেক দামি দামি অলঙ্কার আছে, স্বামীর কাছে রিপোর্ট দিল, কিংবা খুব সুন্দরী, যারা লুচ্ছা দুষ্ট লোক, তাদের কাছে গিয়ে বলে দিল যে আমাদের বাড়িতে সুন্দরী বউ আছে, রাত্রে হামলা করলো। আল্লাহ তাআলা এর থেকে বাঁচানোর জন্য পরিষ্কার ভাষায় বলছেন যে নিজেদের খেয়ালের মেয়ে ছেলে যদি হয়, তাহলে তাদের কাছে পর্দা নাই। আমরা তো বেটা ছেলেদের কাছেই পর্দা করি না, আর আল্লাহ বলছেন মেয়েদের কাছ থেকেও পর্দা করতে হবে। আও নিসাইহিন্না, আর একজনের কাছে পর্দা নেই, অর্থাৎ চেহারা দেখতে পাবে, হাতের কবজি দেখতে পাবে, সেটা হচ্ছে আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, যে বুড়া যৌন শক্তি হারিয়ে গেছে, থুতথুরা বুড়া বেটা ছেলে বটে, কিন্তু আর আসল বেটা ছেলে নেই, ও শেষ, যৌবন শেষ হয়ে গেছে। এই বেটা ছেলে যদি কোনো মেয়ে ছেলেকে সরাসরি তার চেহারা দেখে, অসুবিধা নাই, কেননা তার তো আর জীবনে কোনো চাহিদাই নাই, তাহলে তার কাছে আল্লাহ তাআলা বলছেন চেহারা এবং হাতের কবজি দেখে, কোনো অসুবিধা নাই। আবিত্তিফলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, এবং ওই ছেলেদের কাছে পর্দা নাই যে মেয়েদের গুপ্তাঙ্গ সম্পর্কে কিছুই ধারণা রাখে না। আল্লাহ তাআলা সব বলেছেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না, মা বোনেরা ভালো করে শুনেন, ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তুমি যদি অলংকার পরে থাকো, জোরে জোরে পা নিক্ষেপ করবে না। অলংকারের ঝনঝনানি যদি অন্য কোনো পুরুষ শুনে, তাহলে পরিষ্কার হারাম। মেয়েরা রাস্তা চলাকালীন জোরে পদক্ষেপ করবে না, যাতে যে চলার দ্বারা মেয়েদের শরীরে পরিধেয় অলংকার সম্পর্কে অন্যান্য দুষ্ট লোকেরা জানতে পারবে। কতটা সতর্ক করেছে আল্লাহ তাআলা। শুধু এখানে নয়, মা বোনেরা, এখানে তো মাশাআল্লাহ বুঝতেই পাচ্ছেন মেয়েরা কত জোরে কথা বলে। কথা বলার তো কোনো, এদের ভলিউমের তো কোনো লিমিট নাই। কত জোরে যে কথা বলে তা তো আপনারা নিজেই জানেন। অথচ আল্লাহ তাআলা নিজে বলছেন যে শুধু শরীরেরই পর্দা নাই,
মেয়েদের কণ্ঠস্বরেরও পর্দা করতে হবে। যদিও খুব দুর্ভাগ্যের কথা, আমাদের ওলামায়ে কেরাম মাদ্রাসা খুলে মেয়েদেরকে রীতিমতো গজল বক্তব্য সবকিছু করাচ্ছে এবং সেটাকে লাইভ দেখাচ্ছে জনগণকে যে আমরা খুব শিখাচ্ছি। অথচ আল্লাহ তাআলা বলছেন ইনিত্তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন। মেয়েরা, তোমাদের যদি আল্লাহর ভয় থাকে তাহলে মিষ্টি সুরে কথা বলো না। ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন, যে লোকটার মনের মধ্যে দুষ্টামি আছে তোমার সুর শুনে মজা নেবে, তোমার গলার কণ্ঠস্বর শুনে স্বাদ গ্রহণ করবে। আপনি দেখতে পান না, নায়িকারা যখন গান গায় তখন যুবকদের কাপড় খারাপ হয়ে যায়। কি করে লাফাই, শুধু ওদের জান তরফায় মিষ্টি গলা শুনে। হ্যাঁ, আমাদের দেশে গজল গাহার খুব হিড়িক আছে। গজল গাইতে গিয়ে মিষ্টি সুরের যদি মানে বেটা ছেলে হয়, মেয়েদের সভাতে ওই গজল গাওয়া যাবে না অত মিষ্টি সুরে। সেই বুখারী হাদিসে আছে যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেলাতে আল্লাহর রাসূল এবং বিবিরা সবরে যাচ্ছেন, তিনি মিষ্টি সুরে মানে আরব দেশের উটেরাও দেখেন না গান গাইলে গরুগুলো হাঁটে বেশি। আরব দেশে উটের যখন দল চলতো একে হোদা হোদা নাকি সে হোদা খানি, উটেদেরকে যে গান শোনানো হয় তাকে একটা হোদা খানি বলা হয় আরবিতে। তো হাসান বিন সাবিত সেই গান গাইছেন, তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতকে বলছেন লা তুকসিরিল কাওয়ারির, লা তুকসিরিল কাওয়ারির, কাঁচগুলোকে ভেঙে দিও না। মানে মেয়েদের মন কাঁচের মতো, তুমি এত মিষ্টি সুরে গান গাইছো যে তোমার প্রতি তাদের মনের আকর্ষণ হয়ে যাবে। আর আমাদের দেশে কিছু বক্তা আছে মেয়েদেরকে খুশি করার লাগি কত রকম করে গলা ভাঙিয়ে গজল গায়ে, এদের যে কি হবে আখেরাতে, নিয়তে তো গন্ডগোল, নিয়তে তো গন্ডগোল, পড়া যাবে না গজল। অন্যরা আপনার দ্বারা যদি আক্রান্ত হয় সেখানে গজল পড়া যাবে না। এমনিতেই বেশি গজল পড়া ইসলামী শরীয়তে বৈধ নয়। ও জানতাম না যখন, তখন আমিও প্রচুর গজল মুখস্থ করেছিলাম, ভেবেছিলাম যে এটা বিশেষ কৃতিত্ব, কিন্তু পরে দেখলাম যে হাদিস কোরআনে নিন্দা করা হয়েছে। গজল মুখস্থ করার পরিবর্তে সেই জায়গাতে কোরআনের কয়েকটা আয়াত মুখস্থ করেন, আপনার বেশি কাজ দেবে। কিন্তু আমাদের তালিমরা ভাবছে গজল মুখস্থ করলে বিশাল বিশাল শিক্ষিত হয়ে গেল। মা ও বোনেরা, তাহলে বোঝা গেল যে মিষ্টি সুরে কথা বলা যাবে না পরপুরুষের সাথে। কোনো লোক যদি আসে, আপনি সাধারণভাবে কথা বলেন, কোথায় কি বলছেন, কি চান, বাড়িতে তো নেই স্বামীটা, আপনি এইভাবে কথা বলেন। আর যে মিষ্টি সুরে আপনি তার জানকে ঠান্ডা করবেন, তো যে কোনো সময় আপনি আক্রান্ত হতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা সতর্ক করেছেন। যে সমস্ত বুড়ি মহিলা আছে এদের ব্যাপারে একটা বিধান আছে, আল্লাহ সূরা নূরে আল্লাহ তাআলা বলেছেন এদের ব্যাপারে। সেটা কি? সেটা হচ্ছে ওয়াল কাওয়াইদু মিনান নিসাই আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান, যে মেয়ে ছেলেগুলো একদম বুড়িয়ে গেছে, যেমন বুড়া মানুষের অন্য কোনো মেয়েকে দেখতে পারে একদম যাদের পুরুষত্ব শেষ, ওইরকম মেয়েদের যদি যৌন শক্তি একদম নিঃশেষ হয়ে গিয়ে থাকে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াল কাওয়াইদু মিনান নিসাই আল্লাতী লা ইয়ারজুনা নিকাহা, ওই সমস্ত মেয়ে ছেলেরা যাদের যৌন শক্তির আর ইচ্ছা নেই, যৌন শক্তির ইচ্ছা রহিত হয়ে গেছে। নিকাহ মানে হচ্ছে যৌন শক্তি, ইয়ারজুন মানে যৌন শক্তির ইচ্ছা নেই, শেষ। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলছেন ফালা জুনাহা আলাইহিন্না ইয়াযানা মিন সিয়াবিহিন্না গায়রা মুতাবাররিজাত বিজিনা, তাদের জন্য কোনো গুনাহ নাই যে সাধারণ পোশাক পরে তারা বাইরে বের হবে, কিন্তু সুন্দর পোশাক পরে নয়। গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, সুন্দর পোশাক পরে নয়, অলংকার সেজে নয়। আল্লাহ তাআলা পরিষ্কার তারপরে বলছেন ওয়া ইয়াস্তাফিফনা খায়রুল লাহুন্না, মেয়েরাও যদি বোরকা পরে ভালোভাবে ঢেকে ঢুকে বের হয় এটা তাদের জন্য উত্তম। তাহলে পর্দা সম্পর্কে কোরআন মাজিদ থেকে আপনাকে এতগুলি কথা বললাম, হাদিসে তো পরে আমি বলছি কিছু কথা। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পেশাল ভাবে মানে মেয়েদের সম্পর্কে বলেছেন কুল্লিল মুমিনিন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন
أن يدنين عليهن من جلابيبهن ذلك أدنى يا سودا ذلك أدنى أن يعرفنا ذلك أدنى أن يعرفنا فلا يؤذين সূরা আহজাবের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি তোমার মেয়েকে, তোমার বিবিদেরকে আর সমস্ত মুসলিম মহিলাদেরকে নির্দেশ দাও, আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের জিলবাব চাদরটাকে ইদনা করে দেয়, লটকিয়ে দেয়, এইভাবে লটকিয়ে দেয়। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউজাইন, এর দ্বারা সহজেই লোকেরা বুঝতে পারবে যে এই মেয়েটা ভদ্রঘরের মহিলা, এর অসৎ উদ্দেশ্য কিছু নাই। ফালা ইউজাইন, তাহলে কেউ টন্টিং করবে না, খারাপ শব্দ ব্যবহার করবে না। এই আয়াতের শানে নজুলে মুফাসসিরগণ লিখছেন যে মদিনার গলিতে গলিতে মুনাফিক যুবকরা বসে থাকতো, আর তখন কোনো মহিলা গেলেই, খোলামেলা কোনো মহিলাকে গেলেই তারা মন্তব্য করত যে মালটা খুব ভালো যাচ্ছে রে, তোমাকে যে পাবে তার ভাগ্যটা খুব ভালো। আমাদের দেশে দেখতে পান না, কোনো একজন পুরুষ তার স্ত্রীকে সাথে নিয়ে যাচ্ছে, তো পরিষ্কার বলছে, ভাই তোমার কপালটা ভালো, মাল ভালো পেয়েছো। এসব কি কথাগুলোকে শুনতে আপনাদেরকে ভালো লাগছে? আর এত পুরুষ কোন মহিলাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারআতু আওরাতুন, একটা কথা মিথ্যা নয়, আপনি বাস্তবের সাথে মিলিয়ে নেবেন, আপনি নিজেও এই দোষী কিনা সেটা বুঝে নেবেন। আল্লাহ রাসূল বলছেন আল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান, মেয়েদের গোটা শরীরটাই পর্দা, যখন সে বাইরে বের হয় তখন শয়তান তাকে সুন্দর করে সাজিয়ে পুরুষের সামনে তুলে ধরে। সেজন্য যে কোনো মেয়ে ছেলে বাইরে বের হয় তাদেরকে দেখতে ভালো লাগে, আবার বাড়ির বউটাকে দেখতে ভালো লাগে না, কারণ শয়তান তাকে সুন্দর করে সাজিয়ে পুরুষের সামনে উপস্থাপন করে। ও বাস্তবে যাই হোক, শয়তান তাকে সুন্দর করে তুলে ধরে। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের সমস্যাটা কোথায়। সুতরাং পর্দা করা ফরজ, পর্দা যদি না করেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবারা প্রশ্ন করলেন, ফামানিদ দাইয়ুস, আল্লাহ রাসূল দাইয়ুসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আছে, আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যে নিজের পরিবারের মধ্যে নোংরামিকে প্রতিষ্ঠা করে। অন্য হাদিসে আছে আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি, যে ব্যক্তি তার স্ত্রীর নিকটে পর পুরুষের আসা যাওয়াটাকে খারাপ মনে করে না, এই ব্যক্তি জান্নাতে যাবে না। এবার আমি একটা ঘটনা বলে আমি আমার অন্য কিছু কথা আমাকে বলার জন্য বলতে পারি, সেটা বলবো। নওয়াব সিদ্দিক খান হাসান খান ভূপালীর নাম আপনারা হয়তো শুনেননি, সাধারণ মানুষ শুনেননি, আলেমরা হয়তো জানেন। তিনি ছিলেন ভূপালের নবাব, 222 খানা বইয়ের লেখক, তার জীবনী আছে 3 খণ্ডে, মাআসির সিদ্দিকী। এই আলেম অত্যন্ত গরিব মানুষ ছিলেন, পণ্ডিত মানুষ, কিন্তু খুব গরিব মানুষ। উনি ভূপালে গেলেন, ভূপালের রানী, যিনি ভূপালের মধ্যপ্রদেশের ভূপাল পরিচালনা করছেন, আর তার স্বামী মারা গেছে, তার পরিবারটা স্ত্রী পরিচালনা করছেন। আমাদের দেশে তো এখন আমাদের বিবিরা পঞ্চায়েতের মেম্বার, আরও কত কি অসুবিধা কিছু নাই। হ্যাঁ, আমাদের যে অবস্থা কি হবে আখিরাতে আল্লাহ ভালো জানেন। ভূপাল তিনি সাধারণ লেবারের সাথে কাজ করতে গেলেন, আমি খুব সংক্ষেপে বলছি। লেবারগণ পরামর্শ দিলেন যে আমাদের সাথে যে লোকটা কাজ করছে ইনি খুব শিক্ষিত মানুষ, একে শিক্ষা দপ্তরে দিন। শিক্ষা দপ্তরে দিলেন, তো সেখানে যে যোগ্যতা যখন প্রমাণ হয়ে গেল, ভূপালের রানীর নজর পড়ে গেল যে এই লোকটা এত শিক্ষিত মানুষ, এ যদি আমাকে বিবাহ করে নেয় তাহলে তো আমার রাজকার্য পরিচালনার সুবিধা হবে। সেজন্য প্রস্তাব দিলেন, আর নওয়াব সিদ্দিক হাসান খান রাজি হয়ে গেলেন। 222 খানা বইয়ের লেখক, আগে বলেছি আপনাকে, 222 খানা বইয়ের লেখক। শেষকালে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে প্রতিদিন আমাদের বউকে নিয়ে যেন আমরা মোটরসাইকেলের পিছনে বেড়াই, মানে ভ্রমণে যাই লোককে দেখাবার জন্য বউকে নিয়ে। অনুরূপভাবে ভোপালের রানী তার স্বামীকে নিয়ে প্রতিদিন, তখন ঘোড়ার গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি এক পাশে মাওলানাকে বসিয়ে অপর পাশে নিজে বসে ভ্রমণ করতে যেতেন, আর সব লোক ফাল করে তাকিয়ে দেখত, ভোপালের রানী আর মাওলানার স্ত্রী। কিন্তু শেষকালে মাওলানা দেখলেন যে এই তো বিপদ, আমি একজন আলেম মানুষ, আমার স্ত্রী পর্দা করে না, আমার অবস্থাটা কি হবে? সেই জন্য ছাত্রদের সাথে যুক্তি করে ভ্রমণের সময় একটা কথা বলতে বললেন যে রাস্তায় আমাদেরকে দেখে বলবি যে আপনি যে হাদিস বললেন যে দাইয়ুস জান্নাতে যাবে না, তো এর অর্থ কি আমি বুঝতে পারলাম না। তো তিনি খালি বললেন যে আমি। ছেলেরা চলে আসলো,
ছাত্ররা সব চলে আসলো। তারপরে নিবৃত করে বাড়িতে গিয়ে ভোপালের রানী নিজের স্বামীকে জিজ্ঞাসা করছে যে আপনি ছেলেদেরকে কি কথা বলেন বুঝতে পারলেন না? বলে ওটা আপনার বিষয় নেই। বলে তোমার বিষয় নয়, আমাদের অন্য কথা হচ্ছিল। বলে না, যেহেতু তিনি রানী দেশ পরিচালনা করছেন। ভোপালের রানী বললেন যে আমার সামনে যা হয়েছে আমাকে খুলে বলতে হবে। তিনি যখন পর্দা সম্পর্কে খুলে বললেন তখন বললেন যে তাহলে তো আমার রাজকার্য পরিচালনা করা যাবে না, তাহলে আপনাকে আমি ভোপালের নবাব বানিয়ে দিচ্ছি। শাহ পরিষদকে ডেকে নবাব সিদ্দিক হাসান খান ভোপালি, যিনি গরিব মানুষ ছিলেন, শরীয়ত মানতে গিয়ে ভোপালের নবাব হয়ে গেলেন আর উনি পর্দায় চলে গেলেন। আজকাল আমাদের মেয়েরা সামান্য পয়সার জন্য, সমস্ত লোভের জন্য, আর তার স্বামীরা সামান্য দুনিয়াবি স্বার্থের জন্য নিজের বিবিদেরকে রাস্তায় ছেড়ে দিচ্ছে। কি হবে কিয়ামতের দিন সেটা নিশ্চয়ই অনুভব করতে পারবেন। কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আপনাদেরকে দলিল দেওয়া হলো। জামিয়া সালাফিয়া ধাওয়াপাড়া, এখন যে সমস্ত নিজামিয়া মাদ্রাসা আমাদের দেশে চলছে প্রত্যেকের একটা করে খিদমাত আছে আলহামদুলিল্লাহ। অনেক ইমাম তৈরি হয়েছেন, আলেম তৈরি হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যতটা চাই, শরীয়ত যতটা চাই, সেই হিসাবে দক্ষ আলেমের খুব অভাব। আমাদের মাদ্রাসাগুলো যে কোনো কারণেই হোক এই জায়গাতে পৌঁছাতে পারেননি। তার অনেক রোগ ওলামায়ে কেরাম চিহ্নিত করেছেন। যাই হোক, আমাদের তাজিবুর রহমান, স্নেহবর্তা যে তাজিবুর রহমান আমার ছাত্রতুল্য, সে নতুন ভাবনা নিয়ে অত্রাঞ্চলে কোরআন এবং সহিহ সুন্নাহর প্রচার ও প্রসারের উদ্দেশ্যে, মানে একরকম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এত বড় প্রতিষ্ঠান করার ভাবনা নিয়েছেন। কোনো জিনিস প্রথমেই বড় হয়ে যায় না, এটা মনে রাখতে হবে। আপনাদেরকে কয়েক সেকেন্ডে একটা ঘটনা শোনাই। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এখন বিশ্বে তার নাম, আর আমাদের যারা শিক্ষার অনুরাগী তারা আলিগড়ে ভর্তি হতে চান, যদিও তাদের তকদির এবং যোগ্যতা সাথ দেয় না, সেজন্য হতে পারে না। এই আলিগড় একদিনে আলিগড় হয়নি। তাহজিবুল আখলাক নামক একটা পত্রিকা আলিগড় ইউনিভার্সিটি থেকে উর্দুতে প্রচার হয়, প্রকাশিত হয় প্রত্যেক মাসে। পত্রিকাটার নাম হচ্ছে তাহজিবুল আখলাক, অর্থাৎ চরিত্র সংশোধন বা চরিত্র তৈরি করার কিতাব। এই বইয়ে আমরা যখন জামিয়া সাহেব বেনারসে থাকি তখন পুরাতন ফাইলে ঘটনা দেখলাম যে স্যার সৈয়দ আহমদ খান যখন প্রথম আলিগড়ের স্বপ্ন, বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখলেন, তখন জনগণের কাছে চাঁদা চাইতে গেলেন। যে কোনো ভালো কাজে বড় লোকরা আগে সাহায্য করে না, এটা জেনে রাখবেন। বড় লোকরা সুবিধাবাদী, পরিস্থিতি হাওয়া কোন দিকে যাচ্ছে শেষকালে এসে তখন পদ দখল করবে, নেতা হতে চাইবে। এটা একটা বড় লোকদের খুব মুদ্রা দোষ। প্রথমে সাথ দেবে না, আর যখন একটা পর্যায়ে গেল তখন এসে জবরদখল করে নেতা হয়ে হয় সেক্রেটারি, সভাপতি বসে গেল। এটা আমার অভিজ্ঞতাতে আমি দেখতে পেয়েছি। চাঁদা চাইতে গেলেন তো এলাকার বড় লোক, একজন বড় লোক ছিঁড়া জুতা দিল, এক জোড়া ছিঁড়া জুতা, আলিগড় ইউনিভার্সিটির সাইদ সৈয়দকে ছিঁড়া জুতা, তো উনি ফেলে দিলেন না। ওই জুতো জোড়কে নিয়ে গিয়ে মুচির কাছে গেলেন। মুচির কাছে যাওয়ার পরে সেটাকে রিপেয়ার করলেন, রিপেয়ার করে রং করে বাজারে বিক্রি করলেন, তো 50 পয়সা পেলেন তখনকার হিসাবে, 50 পয়সা। এবার বার্ষিক আয় ব্যয়ের হিসাব দিতে গিয়ে প্রচুর লোক জমা হয়েছে, ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, প্রচুর লোক জমা হয়েছে। তখন বার্ষিক আয় ব্যয়ের রিপোর্ট দিতে গিয়ে তিনি ঘোষণা করছেন যে অমুক গ্রামের অমুক বড় লোক চাঁদা হিসাবে এক জোড়া ছিঁড়া জুতা দিয়েছিলেন, সেটাকে আমি রিপেয়ার করে বিক্রি করে 50 পয়সা পেয়েছি। তার অবস্থাটা কি হয়েছে বড় লোকটা বুঝতে পারছেন। এই এলাকার বড় লোকরা সব ছিঁড়া জুতো দেওয়া পার্টি, এরা চায় ইউনিভার্সিটি, চায় বড় মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু টাকা দেবে না, টাকা দেবে না, না মসজিদ করতে না মাদ্রাসা করতে। তাদের যে ক্ষমতা, আল্লাহ তাআলা নিজে বলছেন ইউনফিক যু সাআতি মিন সাআতি, প্রত্যেক ব্যক্তি নিজের ক্ষমতা অনুযায়ী যেন দান করে, খরচ করে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে যারা টাকা বা পয়সার হলো তারা খরচ করতে চায় না। যেমন তাজিবুর রহমান সাহেব বলছে, তাজিবুর রহমান ভাবনা, গ্রামের লোকের প্রতিক্রিয়া বলছে, আমাকে অনেক লোকে বলেছে কোথা থেকে টাকা পায়, কি যে ব্যাপার আমরা কিছু বুঝতে পারছি না, কোথা থেকে যে টাকা আসছে, আকাশ থেকে টাকা আসছে। একটা পরিশ্রম করে একটা করছে, সেখানে সহযোগিতা করা দূরের কথা, সমালোচনা করছে। যারা সমালোচনা করে তাদের দ্বারা মহৎ কাজ করে হতে পারে না, অসম্ভব। আমি তাই পরিষ্কারভাবে বলতে চাই, বিশেষ করে ধাওয়াপাড়া লোকের উপরে আমার একটা দাপট আছে, যদিও আমার কিছু বিরোধী লোক হয়ে গেছে ফতোয়া, ওদের মানে মত অনুযায়ী ফতোয়া না হওয়ার কারণে। হ্যাঁ,
মসজিদ এবং কবরস্থানকে কেন্দ্র করে এক ফতোয়া ওদের বিরুদ্ধে যাওয়ার জন্য আব্দুল্লাহ সালাফির বিরুদ্ধে হয়ে গেছে। আমি তো স্পষ্টই বলছি সামনাসামনি, কোনো গোপন ব্যাপার নয়। আমার গোটা গ্রাম ভক্ত ছিল, কিন্তু কিছু লোক এখন অন্তরে আমার প্রতি একটু অশ্রদ্ধা রাখে। আলহামদুলিল্লাহ, অসুবিধা কিছু নাই, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন এবং ইসলাহ করেন। আমি ধাপাড়ার লোকেদেরকে বলতে চাই, যদি এই প্রতিষ্ঠান কোনোদিন মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়, তো লাভটা কি তাজিবুর রহমানের না ধাপাড়ার লোকের? যদি সুনাম হয় ধাপাড়ার লোকের হবে, তাজিবুর রহমান হয়তো বলবে যে একজন দায়িত্বশীল আছে, এতটুকু বলবে, কিন্তু ধাপাড়ার লোকেরই নাম হবে। আজকে জলসা হচ্ছে, তাও বলে না তাজিবুরের জলসা হচ্ছে, সব জায়গাতে বলছে আজকে ধাপাড়ায় জলসা হচ্ছে। তো অনুরূপভাবে এই প্রতিষ্ঠান যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়, উল্লেখযোগ্য ফল করে এবং ভালো ছেলে তৈরি হয়, ধাপাড়ার লোকের নাম হবে। এবং আপনারা যদি সহযোগিতা করেন, যার যেমন ক্ষমতা, ইনশাআল্লাহুল আজিজ তার মজুরি ইনশাআল্লাহুল আজিজ বর্ধিত আকারে পাবেন, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং সমালোচনা করবেন না। আর হাদিসে কোরআন মাজিদে আল্লাহ তাআলা নিজে বলছেন, ইয়াকুম ওয়াজ্জান, কুধারণা রাখিও না। সকলের প্রতি ধারণা রাখো, ভালো ধারণা রাখো, ভালো ধারণা রাখো। তাজিবুর রহমান এখান থেকে নিয়ে এসে নিজের ভুঁড়ি ভরছে, নিজের আখের গুজাচ্ছে, এরকম ভাবনা রাখবেন না। কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে। জান খুলে আজকে দান করবেন, এটা আমার আশা। পরবর্তী বক্তা কালের সঙ্গে সুর করে আদায় হবে নাকি? না, সুর করে আদায় হবে না বলেই তো এসছি। তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা যে যা নিয়ে এসেছেন, আমি অবাক যাই। হ্যাঁ, তা পাঠাও, তুমি সে পাঠাতে পারো। ঘোড়ালাস একটা মাদ্রাসা, আব্দুল হামিদ সে গ্রামের অধিবাসী নয়, আব্দুল হামিদ ফাইজি সে গ্রামের অধিবাসী নয়, সে গ্রামের প্রত্যেকটা ব্যক্তি। আমি বলি তুমি এত বিল্ডিং করছো কোত্থেকে? তোমাকে আমি এক নাম করে বললাম যে মতিউর রহমান শীষ মোহাম্মদ তোমাকে বিল্ডিং করালে কিছু টাকা দিয়েছে নাকি? না না, কিচ্ছু টাকা দেয়নি, কেউই দেয়নি। আমি নির্দিষ্ট কয়েকজনের নাম করলাম যে এরা টাকা দিয়েছে, বলে না। তাহলে কোথা থেকে করছো? বলে এই গ্রামের একজন ব্যক্তি নাই যে প্রতিদিনের ইনকাম, প্রতিদিন, বার্ষিক সাপ্তাহিক নয়, মান্থলি নয়, প্রতিদিনের ইনকাম থেকে কিছু না দেয়। যে 300 টাকা মাঠে মুনিশ খাটে, সে তাকেও 10 টাকা প্রতিদিন দিতে হবে। এমনি করে গ্রামের সমস্ত সদস্য, কত বড় জায়গা, কত বড় বিল্ডিং, একটা আলেমের প্রচেষ্টায় একমত হয়েছে। ইখতিলাফ করলে, মতপার্থক্য করলে কোনো কিছু বরকত হবে না। সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাজিবুর রহমানের এই মেহনতকে কবুল করুন। তাছাড়া গ্রামবাসীরা যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। এবং যে সমস্ত ভাইরা এখনো দূরে আছেন, কি হয় না কি হবে ইত্যাদি ভাবনা করছেন, তাদের ভাবার কোনো অবকাশ নেই। আপনাকে আজকে বিশেষ অতিথি এমডি রফিকুল ইসলাম আমাদের 27,500 টাকা দিয়েছে। দোয়া করো, বক্তা আলাদা, জাযাকাল্লাহ বলতে পারবেন আপনার, এইটাই আমাদের কাছে যথেষ্ট। এমডি রফিকুল ইসলাম সাহেব আজকে প্রধান অতিথি 27,500 টাকা দান করেছেন। কি স্বার্থ আছে মানুষটার? কি স্বার্থ আছে সংস্থার? 27,500 টাকা দান করেছেন। হ্যাঁ, অনুরূপভাবে আপনারা যার যা আছে, যা যা নিয়ত করেছেন সব দিয়ে দিবেন। ওই সুর করে নাম গেয়ে এসব করার কিছু নেই। আল্লাহ রেকর্ড করছেন। আমাদের থেকে আল্লাহর ফেরেশতা যে আছে তিনি ভালো হিসাব রক্ষক। আপনি যা করবেন, আমা আনফাকতুম মিন নাফাকাতিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু, আল্লাহ তাআলা নিজে বলছেন তোমরা যাই দান করো না কেন আমি সব জানি। সুতরাং আল্লাহ জানছেন আপনার দানের কথা। আপনারা ভালোভাবে দান করুন। মা ও বোনদেরকে বলছি, যখন কিছু দান করার, আপনার পরকালের জন্য সঞ্চয় করার ইচ্ছা হবে, আপনাদের এলাকার লোক তাজিবুর রহমানের মাদ্রাসায় পাঠিয়ে দেবেন। এবং বিশেষ করে ঘোড়ারাস মাদ্রাসার অনুকরণে এই গ্রামের সমস্ত মানুষ যদি দৈনন্দিন ইনকামের কিছু কিছু টাকা, 10 টাকা 20 টাকা করে দেন, ছেলেদের পেছনে অনেকে ডেইলি 50 টাকা খরচ করেন, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দিনে যদি 20 টাকাও দেন দিনে, তাহলে মাসে 600 টাকা করে আপনার দান করা হবে। হ্যাঁ, বছরে কত হবে? কিছু বুঝতেই পারবেন না। এভাবে এই প্রতিষ্ঠানকে গড়ে তুলুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পরিশ্রম, আমাদের এই ইচ্ছা, আমাদের এই মেহনতকে কবুল করে নেন এবং আমাদের এই সমস্ত মেহনতকে পরকালের পাথর হিসেবে আল্লাহ তাআলা সঞ্চয় করে রাখেন। সর্বশেষ তাজিবুর রহমানের কাছে আমার একটা উপদেশ। তাজিবুর রহমান, তুমি বসো 1 মিনিট। তাজিবুর রহমানের কাছে আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে
তুমি বার্ষিক হিসাব অবশ্যই সমস্ত মানুষের কাছে পেশ করবে, বেঁচে কোনো সময় অপচয় করবে না, এবং কোনো সময় আল্লাহকে ভয় করে প্রত্যেকটা খরচের ব্যাপারে তুমি যেন সতর্ক থাকো। কেননা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে তুমি সঞ্চয় করেছো, অফিমা আনফাকাহু, এবং ব্যয় কোথায় করেছো। সেজন্য আয় ব্যয়ের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আয় ব্যয়ের ব্যাপারে সচেতন থাকার তৌফিক দান করেন। আমাদের যেন ইসরাফ না হয়, অপচয় না হয়, না এক জায়গায় যাতে খরচ না হয়, আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।